ইউনূসের বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ এবার হুমকি ওপারের অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের। ভারত বিরোধিতায় সুর চড়ালো বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত কর্তাদের একাংশ। হিন্দুদের ওপরে হামলার মধ্যেই ভারতের বিরোধিতায় ঢাকায় মিছিল পর্যন্ত হলো। ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উঠল স্লোগান। এ কোন বাংলাদেশ? ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এইভাবে। বাংলাদেশ হয়েছে এক, বাংলাদেশ হয়েছে এক, ভারত তুই আইসা দে, ভারত তুই আইসা দে, বাংলাদেশ হয়েছে এক, সেনা জনতা হয়েছে এক, ভারত তুই আইসা দে, বাংলাদেশ হয়েছে এক, ভারত তুই আইসা দে, সেনা জনতা হয়েছে এক, ভারত তুই আইসা দে, সেনা জনতা হয়েছে এক, ভারত তুই আইসা দে, বাংলাদেশ হয়েছে এক। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। সরাসরি নিউজ রুম থেকে অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। আমি বলছি, অতনু, অ্যালার্মিং বললে এক বর্ণ বাড়িয়ে বলা হয় না। এক হচ্ছে কতটা অকৃতজ্ঞ একটা দেশ হতে পারে, একেবারে যে স্বাধীনতার জন্য ভারতের কাছে চিরঋণী থাকা উচিত, যে দেশকে তারা এইভাবে হুমকি দিচ্ছে। এতদিন পর্যন্ত তো ছিল যে মৌলবাদীদের হুঁশিয়ারি, এবার সেই সুরে সুর মেলাচ্ছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের একটা বড় অংশ। দেখো, এটাকে আস্ফালন ছাড়া অন্য কিছুই বলা যায় না। এটা সর্বজন বিদিত যে ৭১-এর যুদ্ধে যদি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের পাশে না দাঁড়াতো তাহলে বাংলাদেশ নামে দেশটা সৃষ্টি হতো না, তাকে ওই পাকিস্তানের অঙ্গ হিসাবেই থেকে যেতে হতো। ঠিক এই সামনেই আসছে তোমার ১৬ই ডিসেম্বর বিজয় দিবস, যা পালনের জন্য ইতিমধ্যেই ফোর্ট উইলিয়ামে প্রায় সাজো সাজো রব, এবং এটা প্রত্যেক বছর ফোর্ট উইলিয়ামে রীতিমতো সেলিব্রেট করা হয় যেভাবে ৭১-এর যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ নামে এই দেশটা সৃষ্টি হয়েছিল। সেইখানে ভারতীয় সেনাবাহিনীর কী ভূমিকা সেটা নতুন করে বলার প্রয়োজন নেই, তার কারণ এটা সর্বজন বিদিত, যেটা আমি বলছিলাম। এবার আমি তোমাকে বলি, যদি এখনও এসে দেখো যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর কি কোনো তুলনা চলে, এক কথায় পরিসংখ্যান দেখলেই তুমি বুঝতে পারবে কোনো তুলনা চলার অবকাশই নেই। যেখানে ভারতীয় সেনাবাহিনীতে এই মুহূর্তে তার যে স্ট্রেংথ প্রায় ১৪ লক্ষের ওপর, অফিসার সেনাকর্মী সব মিলিয়ে প্রায় ১৪ লক্ষের ওপর স্ট্রেংথ, সেখানে বাংলাদেশের সেনাবাহিনীর স্ট্রেংথ কত? ১,৬০,০০০। কোনো তুলনাতেই আসে না। তুমি যদি বিমান বাহিনী দেখো তাহলে ভারতীয় বিমান বাহিনীর স্ট্রেংথ এখন ১,৭০,০০০। সেখানে বাংলাদেশের বিমান বাহিনীর স্ট্রেংথ কত? একদম ১০ গুণ কম, মাত্র ১৭,০০০। তুমি যদি ভারতীয় নৌসেনা দেখো, প্রায় ভারতীয় নৌসেনা এখন ১,১০,০০০, সেখানে বাংলাদেশের নৌসেনা কত? প্রায় ২৫,০০০। মানে তুলনাতেই আসে না। তুমি সেনাবাহিনীতে যদি দেখো, ভারতীয় সেনাবাহিনী আমি যেটা বলছিলাম ১৪ লক্ষ, বাংলাদেশের ১,৬০,০০০, যেখানে ভারতীয় বিমান বাহিনী ১,৭০,০০০, সেখানে বাংলাদেশের বিমান বাহিনী ১৭,০০০। ভারতীয় নৌসেনা যেখানে ১,১০,০০০, সেখানে বাংলাদেশের নৌসেনা মাত্র ২৫,০০০। এবং যুদ্ধের অন্যান্য যে প্রস্তুতি সেই দিকে যদি দেখো, যে যুদ্ধ করতে যা যা লাগে, যে এই যে হুমকি, এ তো প্রায় প্রচ্ছন্ন যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে। এবং সেখানে যদি তুমি দেখো তাহলে ভারতবর্ষের এই মুহূর্তে ভারতীয় এয়ারফোর্সের কাছে প্রায় ২৩০০ এয়ারক্রাফট রয়েছে, সেখানে বাংলাদেশের এয়ারক্রাফটের সংখ্যা কত? যা জানা যাচ্ছে ওই ২১৬র মতো। ঠিক যদি দেখো যে যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের কত সংখ্যা? এখানে ভারতবর্ষের হাতে এই মুহূর্তে প্রায় ৪,৫০০-এর ওপর ট্যাঙ্ক রয়েছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, সেখানে বাংলাদেশের কত? প্রায় ৩৫০ মতো। ঠিক সাবমেরিন, যেখানে ভারতবর্ষের কাছে ১৮টা সাবমেরিন রয়েছে, বাংলাদেশের কাছে মাত্র ২টো। অর্থাৎ তুমি যদি সেনাবাহিনী, এয়ারফোর্স বা নেভি যে কোনো তুলনাতেই যাও না কেন, তাহলেই দেখবে যে এখনও ভারতীয় সেনাবাহিনীর যে শক্তি, তার তুলনায় বাংলাদেশের শক্তি অত্যন্ত নগণ্য। ফলে এই ধরনের হুমকি, প্রচ্ছন্ন হুমকি, প্রত্যক্ষ হুমকি, এই যেগুলো চলছে ভারতবর্ষের দিকে দেওয়া,
সেগুলো সবই হচ্ছে গিয়ে একটা আস্ফালন। নিজেদের দেশের মানুষকে ভুল বুঝিয়ে সেই নিজেদের দেশের মানুষকে ভারত বিদ্বেষ ছড়ানোর জন্য নিজেদের দেশের মানুষের প্রতি এই ধরনের একটা আস্ফালন করা হচ্ছে তাদের কাছে। কিন্তু প্রকৃত সত্য বাস্তব যদি দেখো বিচার করে, তাহলে ভারতীয় সেনাবাহিনীর কাছে বাংলাদেশ কোনো সমস্যাই নয়, বাংলাদেশ কোনো ব্যাপারই নয়। কারণ ভারতীয় সেনাবাহিনীর যে শক্তি তার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি কোনোভাবে কোনো অর্থে তুলনাতেই আসে না। ফলে এইগুলো সমস্তই হচ্ছে গিয়ে এক ধরনের আস্ফালন, যেটা করে নিজেদের দেশের মানুষকে ভুল বুঝিয়ে ভারত বিদ্বেষ তৈরির একটা চেষ্টা করা হচ্ছে, তার বেশি কিছু নয়। বেশ অতনু, আপাতত তোমাকে ধন্যবাদ। একেবারে এই আস্ফালন কিন্তু দেখা যাচ্ছে যে আস্ফালনের একটা বড় শরিক হচ্ছে বাংলাদেশের সেনাকর্তাদের একটা অংশ। সরাসরি হুঁশিয়ারি এবং এই মিছিল দেখতে পাচ্ছেন একেবারে যেখানে লেখা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা লেখা হচ্ছে। হয়েছে এক, বাংলাদেশ হয়েছে এক।